যারা বেদ সম্পর্কে জানেন না অথচ মন্দিরে গিয়ে ঘণ্টা নাড়েন, তারা কি প্রকৃত আস্তিক? প্রকৃত আস্তিক কারা, এটা জানতে গেলে আমাদেরকে ভারতীয় দর্শনের পাতায় যেতে হবে। ভারতীয় দর্শনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যার নাম ন্যায় দর্শন। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি গৌতম, মানে গৌতম বুদ্ধ নয়, মহর্ষি গৌতম। তিনি ন্যায় দর্শনে পরিষ্কারভাবে আস্তিক এবং নাস্তিকের সংজ্ঞা দিয়েছেন। তো এই বিষয় নিয়েই আলোচনা। লাস্টে থাকবে একটি প্রশ্নটা ভালোভাবে বুঝতে গেলে আপনাকে পুরো আলোচনাটা ধৈর্য ধরে মনোযোগ সহকারে শুনতে হবে। প্রথমে জেনে নেব নাস্তিক কাকে বলে। এ তো আমরা প্রত্যেকেই জানি, যারা আত্মা, ঈশ্বর, ধর্ম, বেদ মানে না, তারাই হলো নাস্তিক। কিন্তু আস্তিক কারা? ওই তো যারা দুবেলা হরিবোল হরিবোল বলে, ঠাকুর মানে, জল ঢালতে যায়, তারাই প্রকৃত আস্তিক? না, তিনি তা বলেননি। তিনি বলেছেন শুধু ঈশ্বরকে মানলেই সেই ব্যক্তি আস্তিক হন না। আস্তিক হতে গেলে বেদকে মানতে হবে, বেদের প্রত্যেকটি বাণীকে সত্য বলে মানতে হবে, তবেই সেই ব্যক্তি প্রকৃত আস্তিক। এবারে আমার আসল আলোচনা শুরু। যেমন আমার কাছে একটা বেদ আছে, দেখুন এই যে দেখতে পাচ্ছেন ঋগ্বেদ। এরকম 4টা বেদ আছে, ঋক, সাম, যজু, অথর্ব, প্রত্যেকটাই আছে আমার কাছে। তো আমি যখন কলকাতার থেকে কিনেছিলাম মোটামুটি 1500 টাকা দাম নিয়েছিল। তো তার নিচে পাবেন না, বরং লোকাল যে এরিয়াগুলো আছে, যেখানে লোকাল বই দোকানগুলো আছে, সেখানে 2000-2500 নিচে বেদ পাবেন না। এত দামের কারণে বহু হিন্দুদের বাড়িতে, মানে ম্যাক্সিমাম হিন্দুদের বাড়িতে বেদ নেই। আর বেদ না থাকার কারণে এই বেদের সম্পর্কে কোনো আইডিয়া নেই যে বেদের কি অধ্যায় আছে, কোন বেদ কি বিষয় নিয়ে লেখা আছে, তারা কিছুই জানে না। শুধু সাধারণ মানুষ নয়, অনেক হিন্দু জন্মগত পৈতাধারী পণ্ডিত আছেন, তাদেরও বেদ সম্পর্কে আইডিয়া নেই। তারা অনেক কিছু মন্ত্রফন্ত্র জানেন, পুজো ফুজো করে দেবেন, কিন্তু বেদ সম্পর্কে আইডিয়া নেই। তো আমার এখানেই প্রশ্ন, যারা বেদ সম্পর্কে জানেন না অথচ মন্দিরে গিয়ে ঘণ্টা নাড়েন, তারা কি প্রকৃত আস্তিক? মানে মহর্ষি গৌতমের কথা অনুযায়ী বলছি। যেমন অনেকে আছেন, এই শ্রাবণ মাস চলছে, বোম ভোলে বলে শিবের মাথায় জল ঢালতে যান, প্রতিদিন হরিবোল হরিবোল করেন, কিন্তু বেদ সম্পর্কে জ্ঞান নেই। তারা কি প্রকৃত আস্তিক? মানে এই মহর্ষি গৌতমের কথা অনুযায়ী বলছি। প্রশ্ন করলাম, উত্তর আপনাদের কাছে থাকলে আপনারা কমেন্টে জানাবেন। ভিডিও শেষ করছি। জয় ভারত।